বিগত সরকারের মতো বড় আকারের বাজেট দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। মূল্যস্ফীতির বিষয়টিকে আমলে নিলে বাজেটের সম্ভাব্য আকারকে যৌক্তিক বলেই মনে করছেন অনেক অর্থনীতিবিদ। আবার অনেকের মতে বড় বাজেটের কারণে আগের মতোই বাড়তে পারে অর্থনৈতিক অপচয়, প্রশ্ন উঠতে পারে গুণগত মান নিয়ে। তবে সবকিছু ছাপিয়ে আসন্ন বাজেটের মাধ্যমে সুশাসন নিশ্চিতের পাশাপাশি অর্থ পাচার ও দুর্নীতি রোধের তাগিদ দিয়েছেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক বছরে সরকার যত টাকা খরচ করে তার রূপরেখা জাতীয় সংসদে পেশ করা হয় বাজেটে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে 2025-26 অর্থ বছরের জন্য 8,48,000 কোটি টাকার বাজেট পরিকল্পনা করছে সরকার, যা চলতি অর্থ বছর অর্থাৎ 2024-25-এর বাজেটের তুলনায় 51,000 কোটি টাকা বেশি। কিন্তু বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন বড় বাজেট কতটুকু যৌক্তিক? একটা বড় বাজেট এটা আমাদের এখনকার পরিস্থিতিতে এটা অত্যন্ত অপ্রয়োজনীয় এবং এটা কোনো আমাদের জন্য খুব একটা ফলপ্রসূ কিছু হবে না। আর এর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বড় বাজেট এটাকে গুণগত মান অক্ষুণ্ণ রেখে এটাকে বাস্তবায়ন করা, সেখানে কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে। চলমান অর্থ বছরের বাজেটের থেকে খুব যদি আমি মূল্যস্ফীতি ধরি, বাড়তি কিছু কিছু ব্যয় করতে হয় সেটা যদি ধরি, তো তাহলে খুব বড় আকারের বাজেট বলে আমার মনে হচ্ছে না। কিন্তু এইটুকু করতেও যে আমাদেরকে ঋণের উপরে নির্ভরশীল হতে হচ্ছে এবং পুরো উন্নয়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণের অভ্যন্তরীণ অথবা বৈদেশিক ঋণ দিয়ে করতে হচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। জানা গেছে সরকার যে 8.5 লাখ কোটি টাকার বাজেট পরিকল্পনা করছে সেখান থেকে 2,70,000 কোটি টাকা ব্যয় করা হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, যা চলতি অর্থ বছর থেকে 5,000 কোটি টাকা বেশি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় 8,000 কোটি টাকা বাড়িয়ে 90,000 কোটি টাকা করা হতে পারে। বিভিন্ন দেশি বিদেশি সংস্থা থেকে নেওয়া ঋণের সুদ বাবদ ব্যয়ের পরিকল্পনা আছে 1,20,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছর থেকে 7,000 কোটি টাকা বেশি। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সহ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের। সার্বিকভাবে গুরুত্ব যেটা পাওয়া দরকার সেটা হলো যে সুশাসনের সাথে বাজেটের বাস্তবায়ন। এটাও যদি আমরা করতে পারি, দুর্নীতি, অর্থ পাচার বাজেটের থেকে এগুলো যদি আমরা কমাতে পারি বা এগুলোকে যদি শূন্যতে যদি আনতে পারি, তাহলে একটা বড় কাজ হবে আমাদের। দ্বিতীয় যেটা, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো অগ্রাধিকার পায়। এসব ব্যয় মেটানোর জন্য দেশি বিদেশি উৎস থেকে আয়েরও একটি পরিকল্পনা করেছে সরকার, যেখানে প্রাথমিকভাবে 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, যা চলতি অর্থ বছরের রাজস্ব আয়ের লক্ষ্যের থেকে 74,000 কোটি টাকা বেশি। বাজেটে ঘাটতি হতে পারে 2.5 লাখ কোটি টাকার বেশি, যা মেটাতে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। অর্থনীতির ক্ষেত্রে আমরা কিন্তু বিগত সরকারের যে পথে তারা হেঁটেছে, ভুল পথে, এখনো কিন্তু আমরা সেই একই পথে হাঁটছি। আমরা কিন্তু কোনো গুণগত পরিবর্তনের দিকে এখন পর্যন্ত যেতে সক্ষম হইনি। বিরাট একটা বাজেটের কথা চিন্তা করছি, সব কিছুই বড় বড় চিন্তা করছি। আসলে জানি, আমরা নিজেরাও জানি, যারা করছি আমরা নিজেরাও জানি যে এটা অর্জিত হবার নয়, বরং এটা ক্ষতিকারক। বাজেটে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার জন্য বিশেষ নীতি সিদ্ধান্ত থাকতে পারে বলেও জানা গেছে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।